কোনো মহিলার জন্য এটা জায়েজ নেই, কোনো মহিলার জন্য এটা করা উচিত নয় যে সে তার স্বামীর অনুমতি ছাড়া তার স্বামীর সম্পদ থেকে কোনো কিছু খরচ করবে। এটা কোনো মহিলার জন্য জায়েজ নেই। একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূল আল্লাহ ওয়ালাত তুআম, ওগো আল্লাহর রাসূল, খাবার কাউকে দেওয়া এটাও কি জায়েজ নাই নাকি? আল্লাহর রাসূল বললেন, যাকা আফদলু আমওয়ালিনা, খাবার এটা তো মাল সমূহের ভিতরে উত্তম জিনিস, এটাও দেওয়া জায়েজ নাই। সম্পদ উপার্জন করছি আমি, আমার মা বাবাকে খাওয়াইতে পারি না, কিন্তু শ্বশুর বাড়ি না দিলে বউয়ের চেহারার দিকে তাকানো যায় না। স্ত্রীর সাজসজ্জা করা স্বামীর জন্য, সাজসজ্জা এটা স্বামীর হক। বর্তমান সময়ে মহিলারা সাজসজ্জা করে, তবে এটা স্বামীর জন্য না, বাহিরে যাওয়ার জন্য, বিয়ে শাদির জন্য, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য সাজসজ্জা তারা করে। কিন্তু স্বামীর একটা অধিকার, স্ত্রী কেবলমাত্র শুধুমাত্র স্বামীর জন্যই সাজসজ্জা করবে। আমরা যারা আছি আমরাও, আমাদেরও দোষ, আমরা যারা স্বামী আছি, স্ত্রী বাহিরে যাবে এই জন্য তাকে আলাদা ড্রেস কিনে দেই, স্ত্রী বিয়ের অনুষ্ঠানে যাবে এই জন্য তাকে আলাদা ড্রেস কিনে দেই, কিন্তু আমি কখনো বলি নাই যে এইটা আমার সামনে পরবা। তো স্বামীর একটি হক হচ্ছে স্ত্রী তার স্বামীর সামনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে এবং সেজে গুজে থাকবে। এর দলিল নাসাই শরীফ 3231 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, মহিলাদের মধ্যে কোন মহিলা তার স্বামীর সংসারের জন্য বরকতের কারণ? আল্লাহর রাসূল 3টি গুণের কথা উল্লেখ করলেন। 1 নাম্বার, আল্লাহর রাসূল বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযর, ওই মহিলা, যেই মহিলার দিকে স্বামী তাকাইলে স্বামীর মন সন্তুষ্ট হয়ে যায়। স্বামীর মন সন্তুষ্ট হওয়ার সাধারণত 3 কারণে সন্তুষ্ট হয়। 1 নাম্বার কারণ হচ্ছে লিহুসনিহা, স্ত্রীর সৌন্দর্যর কারণে। 2 নাম্বার হচ্ছে ওয়াজিনাতিন ওয়া নাযাফাতিন, সাজসজ্জা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে। 3 নাম্বার হচ্ছে লিদাওয়ামি ইস্তিগালি বিতাআতিল্লাহ, সর্বদাই আল্লাহ তাআলার আনুগত্যে, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী বরকতময় হওয়ার 2 নাম্বার কারণ উল্লেখ করলেন, ওয়া তুতিউহু ইযা আমারা, যখন কোনো স্বামী তার স্ত্রীকে কোনো বৈধ আদেশ করে সাথে সাথে তার স্ত্রী সেইটা মানে। 3 নাম্বার, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, 3 নাম্বার হচ্ছে স্ত্রী তার নিজের সতীত্বের ব্যাপারে এবং স্বামীর সংসারের যেই সম্পদ রয়েছে সেই ব্যাপারে সে কখনোই খেয়ানত করে না। এই 3টা গুণ যেই মহিলার ভিতরে রয়েছে, এই মহিলা স্বামীর জন্য বরকতের কারণ হয়। আল্লাহর রাসূল বললেন, তার ভিতরে একটি হচ্ছে ওই মহিলা যার দিকে তাকালে স্বামীর মন খুশি হয়ে যায়, অর্থাৎ সে স্বামীর মনকে খুশি করে দেয়। 4 নাম্বার, স্বামীর হক, স্বামীর বিশেষ চাহিদা পূরণ করা। তিরমিজি শরীফ 1160 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদার রাজুলু দা যাওজাতুহু লিহাজাতিহি ফালইয়াতিহি,
আল্লাহর রাসূল বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিশেষ চাহিদা পূরণ করার জন্য নিজের কাছে ডাকে, নিজের কাছে আহ্বান করে, স্ত্রীর জন্য উচিত হচ্ছে সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দেওয়া। যদি কোনো কাজের ভিতরে লিপ্ত থাকে, আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন কানাত আলাত তান্নুর, আল্লাহর হাবিব স্বামীর চাহিদা কীরকম জরুরি এইটা বোঝাতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, যদিও মহিলা তান্নুর রুটি বানানোর কাজের ভিতরে লিপ্ত থাকে, খাবারের কাজের ভিতরে যদি লিপ্ত থাকে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। খাবারের কাজ এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর রাসূল এর দ্বারা বুঝালেন, যত ব্যস্ততার ভিতরে স্ত্রী থাকুক না কেন, স্বামী যদি তার চাহিদা পূরণ করার জন্য স্ত্রীকে ডাকে, তাহলে সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দেওয়া, এটা হচ্ছে স্বামীর হক। সাথে সাথে সাড়া দেওয়া। যদি কোনো মহিলা তার স্বামীর ডাকে বিশেষ প্রয়োজনে সাড়া না দেয়, আল্লাহর রাসূল তার শাস্তি বলেন। বুখারী শরীফ 3237 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, ইযা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাদবানা আলাইহা লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করে, অর্থাৎ বিশেষ প্রয়োজন মিটানোর জন্য ডাকে, আর ওই স্ত্রী কোনো কারণ ছাড়াই ফাআবাত, সে অস্বীকার করেছে, সে বলেছে যে আমি এখন একটু সিরিয়াল দেখব, এখন সময় নাই, একটু পরে, একটু ব্যস্ত আছি, একটু পরে, শীতের রাত্রি ফজরের সময় গোসল করা কষ্ট হয়, এখন না, একটু পরে, কোনো শরীয়ী কোনো কারণ ছাড়া যদি তার স্বামীর ডাকে সাড়া দিতে অস্বীকার করে, আল্লাহর রাসূল বলেন, লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা ওই মহিলার উপরে অভিশাপ বর্ষণ করতে থাকে। নাউজুবিল্লাহ। ওই মহিলার উপর অভিশাপ, কোনো কারণ ছাড়া, শরীয়ী কোনো কারণ ছাড়া যদি স্বামীর ডাকে সাড়া দিতে স্ত্রী অস্বীকার করে, আল্লাহর রাসূল বলেন, তার উপরে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা তার উপরে সকাল হওয়ার আগ পর্যন্ত লানত বর্ষণ করতে থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য স্ত্রীর জন্য উচিত হচ্ছে, স্বামী যখন স্ত্রীকে আহ্বান করবে বিশেষ চাহিদা পূরণ করার জন্য, শরীয়ী কোনো যদি উজর না থাকে, স্ত্রী যদি শারীরিকভাবে অসুস্থ না থাকে, তাহলে স্ত্রীর জন্য উচিত হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেওয়া। এটা হচ্ছে একজন স্বামীর হক। 4 নম্বর হক। 5 নম্বর হক, স্বামীর 5 নম্বর হক হচ্ছে স্ত্রী স্বামীর সম্পদের হেফাজত করা। স্বামীর যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের হেফাজত স্ত্রী করা, এটা স্ত্রীর হক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, তিরমিজি শরীফ 670 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনফিকু ইমরাআতুন শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, স্বামীর সম্পদের হেফাজত করা। এটা আমাদের যারা মা বোনরা রয়েছে এদেরকে বোঝানো, বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি, প্রবাসে থাকি, এটা একটা আমানত। স্বামীর সম্পদ স্ত্রীর কাছে এটা একটা আমানত। অধিকাংশ স্ত্রী এই আমানতের খেয়ানত করে। বিশেষ করে বর্তমান সময়ে যেই সমস্ত স্বামীরা বিদেশের বাড়িতে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনফিকু ইমরাআতুন শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। কোনো মহিলার জন্য এটা জায়েজ নেই
কোনো মহিলার জন্য এটা করা উচিত নয় যে সে তার স্বামীর অনুমতি ছাড়া তার স্বামীর সম্পদ থেকে কোনো কিছু খরচ করবে। এটা কোনো মহিলার জন্য জায়েজ নেই। একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূল আল্লাহ ওয়ালাত তুআম, ওগো আল্লাহর রাসূল, খাবার কাউকে দেওয়া এটাও কি জায়েজ নাই নাকি? আল্লাহর রাসূল বললেন, যাকা আফদলু আমওয়ালিনা, খাবার এটা তো মাল সমূহের ভিতরে উত্তম জিনিস, এটাও দেওয়া জায়েজ নাই। সম্পদ, খাবার এটা তো আরো উত্তম জিনিস, এটা দেওয়াও জায়েজ নাই। এই জন্য স্ত্রীদের জন্য উচিত হচ্ছে, এখন তো মাশাআল্লাহ স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে করে। এটা আমাদের কাছে অনেকবার অভিযোগ আসে এলাকার থেকে, অনেকেই বলে, এই দুঃখটা প্রকাশ করে যে হুজুর, সম্পদ উপার্জন করছি আমি, আমার মা বাবাকে খাওয়াইতে পারি না, কিন্তু শ্বশুর বাড়ি না দিলে বউয়ের চেহারার দিকে তাকানো যায় না। বহু রিপোর্ট রয়েছে এরকম যে হুজুর, আমার সম্পদ কষ্ট করে আমি উপার্জন করেছি, এই সম্পদ আমার মা বাবাকে যদি আমি দেই, যদি আমার মা বাবাকে দেই তাহলে তো রাগে অবস্থা খারাপ, আর যদি তার মা বাবাকে না দেই তাহলে তার মুখের দিকে তাকানো যায় না। কোনো স্ত্রীর জন্য এটা বৈধ নয় স্বামীর অনুমতি ছাড়া বিন্দু পরিমাণের সম্পদ সে খরচ করবে, এবং কি এই খানাটা পর্যন্ত কাউকে দিতে পারবে না, এটা স্বামীর অনুমতি লাগবে। এটা স্বামীর অধিকার, স্ত্রীদেরকে বলে দেওয়া। এটা 6 নাম্বার স্বামীর অধিকার, স্বামীর সন্তানের হেফাজত করা। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, স্বামীর সন্তানের হেফাজত করা। বুখারী শরীফ 7137 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলাতুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল বলেন, সাবধান, খবরদার, শুনে রাখো, তোমরা সকলেই হচ্ছ অভিভাবক, তোমরা সকলেই হচ্ছ রাখাল। তোমাদের এই অভিভাবকত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর রাসূল বলেন, ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন, একজন ইমাম, সে তার পিছনে যে মুসল্লি রয়েছে এই মুসল্লিদের সম্পর্কে তাকে আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করা হবে। একজন মেম্বার যিনি হবে, তাকে তার ওয়ার্ডের যেই লোকেরা রয়েছে সেই লোকদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যিনি একজন চেয়ারম্যান হবে, তাকে তার ইউনিয়ন সম্পর্কে, ইউনিয়নের লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন এমপি যিনি হবে, তাকে তার থানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন মন্ত্রী যিনি হবে, তাকে তার জেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি সরকার প্রধান হবেন, তাকে তার দেশের জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। থানার যিনি প্রধান হবে, যিনি পুলিশ সুপার হবে, তাকে তার ওয়ার্ডের, তার এরিয়ার যেই লোকেরা রয়েছে তার লোকদের নিরাপত্তা সে কতটুকু দিয়েছে এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলার সামনে তাকে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। খবরদার, যারা আপনারা এলাকার ভিতরে যারা আপনারা বিচার করে থাকেন, যারা আপনারা মাতাব্বর রয়েছেন, এই হাদিসটা খুব ভালোভাবে বুঝবেন। আল্লাহর রাসূল বললেন, ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন, যারা বিচার করবেন, বিচারক যারা রয়েছেন, যাদের বিচার করবেন এদের সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর রাসূল তারপরে বললেন, ওয়ার রাজুলু আলা রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার বাড়ির সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন স্বামী, একজন পিতা, একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তার স্ত্রীকে সে পর্দায় রেখেছে কিনা, হালাল খাবার তাকে খাইয়েছে কিনা, তার সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিয়েছে কিনা, এই ব্যাপারে একজন যিনি বাড়ির কর্তা হবে তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর হাবিব আরো বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা, যিনি একজন স্ত্রী হবে
স্ত্রীকে স্বামীর বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্বামীর সম্পদের কতটুকু হেফাজত করেছে, স্ত্রী স্বামীর সন্তানকে কিভাবে মানুষ করেছে এই সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। সন্তানকে সে মানুষ করেছে কিনা। স্বামী তো বাহিরে কাজ করার জন্য গিয়েছে, স্বামী তো খাবার সংগ্রহ করার জন্য সে বাহিরে গিয়েছে, বাহিরে পরিশ্রম করেছে, ঘরের ভিতরে তার স্ত্রীকে রেখে গিয়েছিল। একজন স্ত্রী তার ঘরের ভিতরে স্বামীর যেই সন্তানাদি রয়েছে তাকে মানুষ বানানোর দায়িত্ব হচ্ছে একজন স্ত্রীর। সন্তান কিভাবে বড় হচ্ছে এটা দেখার দায়িত্ব হচ্ছে একজন স্ত্রীর। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। দেখেন না, মোবাইল দেখায় খাওয়ায় সন্তানদেরকে, এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য মা বোনরা সাবধান, বলে দিবেন সাবধান। সন্তানদের ব্যাপারে যদি কোনো অবহেলা করা হয়, বাসায় যদি সন্তানদের ব্যাপারে কোনো অবহেলা করা হয়, তাদের শারীরিক ব্যাপারে, তাদের ধর্মীয় জ্ঞানের ব্যাপারে যদি কোনো অবহেলা করা হয়, এই সম্পর্কে, এই ব্যাপারে মা বোনদেরকে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। 7 নাম্বার, স্বামীর হক। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো নফল ইবাদত করতে পারবে না। খুব ভালোভাবে বুঝবেন, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো নফল ইবাদত করতে পারবে না। ফরজ ইবাদত করার জন্য কারো অনুমতির দরকার নাই। ফরজ রোজা রাখার জন্য, ফরজ নামাজ পড়ার জন্য যত ফরজ ইবাদত রয়েছে, ওয়াজিব ইবাদত রয়েছে, সুন্নতে মুআক্কাদা রয়েছে, এগুলো আদায় করার জন্য কারো অনুমতির দরকার নাই। কিন্তু নফল ইবাদতের জন্য কোনো মহিলা যদি কোনো নফল ইবাদত করতে চায়, তাহলে তার জন্য স্বামীর অনুমতি নেওয়া হচ্ছে আবশ্যক। বিশেষ করে স্বামী যদি বাসায় থাকে। তো এখানে নফল ইবাদত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নফল রোজা আদায় করা। বুখারী শরীফ 5152 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুমুল মারআতু ওয়া বা'লুহা শাহিদুন ইল্লা বিইذনিহা। কোনো মহিলার জন্য এটা জায়েজ নেই যে তার স্বামী বাসায় উপস্থিত থাকা অবস্থায় সে কোনো নফল রোজা রাখবে। তবে যদি রাখতে চায় তাহলে স্বামীর অনুমতি নিয়ে তারপরে রাখতে হবে। এই ব্যাপারে চমৎকার একটা ঘটনা আছে। আবু দাউদ শরীফ 2459 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা একবার আল্লাহর রাসূলের কাছে সবাই বসা ছিলাম। এমতো অবস্থায় একজন মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার স্বামী, ওই মহিলা বলছে, আমার স্বামী সাফওয়ান ইবনে মুআত্তাল, সে আমি যখন নামাজ পড়ি সে আমাকে প্রহার করে। যখন মহিলা নামাজ পড়ে স্বামী তাকে গালমন্দ করে, প্রহার করে, মার দেয়। দ্বিতীয় নাম্বার অভিযোগ, আমি যখন রোজা রাখি স্বামী আমাকে বলে রোজা ভেঙে ফেলো। তৃতীয় নাম্বার অভিযোগ, আমার স্বামী সূর্য ওঠার পরে নামাজ আদায় করে। তো হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জায়গায় সফওয়ান অর্থাৎ ওই মহিলার স্বামী উপস্থিত ছিল। তো দেখেন মহিলার কত সাহস, মহিলা সাহাবী স্বামী উপস্থিত থাকা অবস্থায় স্বামীর সম্পর্কে আল্লাহর রাসূলের কাছে নালিশ দিচ্ছে। কেনই বা সাহস হবে না? এমন একজন ব্যক্তির কাছে নালিশ দিচ্ছে যেই ব্যক্তি দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ হাকিম, সর্বশ্রেষ্ঠ বিচারক। তো আল্লাহর রাসূলের কাছে যখন স্বামী সম্পর্কে এই অভিযোগ দিলেন, স্বামী ওই জায়গায় উপস্থিত। অর্থাৎ আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ডিরেক্ট স্বামীকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমার স্ত্রী যা বলতেছে এটা কি ঠিক? এখানে একটা লক্ষণীয় বিষয়, যারা আমরা ফ্যামিলিতে রয়েছি, যদি কেউ কারো সম্পর্কে কোনো কিছু বলে, বিচার দেয়, তাহলে তার জন্য উচিত হচ্ছে উভয় পক্ষের কথা শোনা। এটা একজন বিচারকের গুণ হওয়া, উভয় পক্ষের কথা শুনে তারপরে বিচার করা। আমি যখন
এটা আমার অনেক মনে হয়, যে কোনো একটা কারণবশত, যে কোনো একটা কারণে আমার আব্বা আমাকে বলেছিলেন, আমি যখন প্রথম হয়তো চাকরির জন্য যাই মাদ্রাসাতে, যে বাবা অনেক মানুষের সাথে চলাফেরা করবা, বাচ্চাদের বিচার আসবে, খবরদার কখনো এক পক্ষের কথা শুনে বিচার করবা না। গুরুত্বপূর্ণ একটা জিনিস, কখনো এক পক্ষের কথা শুনে কখনোই কোনো কিছু না বলা। তো আল্লাহর রাসূল ডাইরেক্ট জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সফওয়ান, তোমার স্ত্রী যা বললো এটা কি ঠিক নাকি? আল্লাহর রাসূলের সাহাবী তখন ডেকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, যা বলেছেন ঠিক, তবে একটু ব্যাখ্যার ব্যাপার স্যাপার আছে। আমার স্ত্রী তো এসে ডাইরেক্ট বলে দিছে, একটু ব্যাখ্যার ব্যাপার স্যাপার আছে। ওগো আল্লাহর রাসূল, আমার স্ত্রী প্রথমে অভিযোগ করেছে, আমার স্ত্রী যখন নামাজ আদায় করে ওই সময় আমি তাকে প্রহার করি, নামাজ আদায় করলে আমি তাকে প্রহার করি। ওগো আল্লাহর রাসূল, আমি সারাদিন বাহিরে থাকি, আমি যখনই ঘরে যাই আমার স্ত্রী বিশাল লম্বা লম্বা সূরা দিয়া নামাজ আদায় করে। আমি ঘরে থাকা অবস্থায় দুইটা বিশাল লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ আদায় করে, যার ফলে তার সাথে আমি কথা বলতে পারি না, সময় কাটাতে পারি না। দ্বিতীয় নাম্বার অভিযোগ আল্লাহর রাসূল, সে বলেছে সে যখন রোজা রাখে তখন আমি তাকে রোজা ভাঙতে বলি। ওগো আল্লাহর রাসূল, আমি একজন যুবক মানুষ আর আমার স্ত্রী লাগাতার রোজা রাখে, এই জন্য আমি তাকে রোজা ভাঙতে বলি। লাগাতার রোজা রাখার কারণে আমার যেই জৈবিক চাহিদা রয়েছে আমি এটা পূরণ করতে পারি না, আমি একজন যুবক। ওগো আল্লাহর রাসূল, এই জন্য আমি তাকে রোজা ভাঙতে বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও মহিলা সাহাবী শোনো, লা তাসুমু ইমরাতুন ইল্লা বিইذনি যাওজিহা, আজকের পরের থেকে স্বামী যদি ঘরে থাকা অবস্থায় কোনো মহিলার জন্য এটা জায়েজ নেই যে সে তার স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল ইবাদত করবে, কোনো নফল রোজা রাখবে। আগে স্বামীর খিদমত, পরে রোজা রাখো। আগে স্বামীর খিদমত, এত লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়তে হবে না, ছোট্ট সূরা দিয়ে শেষ করে নফল নামাজ এত বেশি পড়ার দরকার নাই। স্বামীর খিদমত করো, এটা তোমার উপর আবশ্যক, এটা তোমার উপর ওয়াজিব। তোমার জন্য নফল রোজা রাখা, নফল নামাজ পড়া স্বামীর অনুমতি ছাড়া জায়েজ নাই। এই জন্য মা বোনদেরকে বলে দিবেন, যদি কখনো রোজা রাখে তাহলে স্বামীকে জানানো, বিশেষ করে স্বামী যখন বাসায় থাকে তাকে জানিয়ে রোজা রাখা। 8 নাম্বার, স্বামীর হক, স্বামীর অনুমতি ছাড়া বাহিরে না যাওয়া। বর্তমান সময়ে এটা একটা ফ্যাশন, কোনো অনুমতি লাগে না। কিসের শ্বশুর, কিসের শাশুড়ি, কিসের স্বামী, মন চাইছে তো এক জায়গায় চলে গেছে, মন চাইছে তো মার্কেটে চলে গেছে, মন চাইছে তো বান্ধবীর বাসায় চলে গেছে, মন চাইছে তো বন্ধুর বাসায় চলে গেছে। তো এখন আর এগুলো লাগে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মা বোনরা যারা রয়েছে এদেরকে জানিয়ে যাওয়া। আপনারা তো বিশেষ করে বিদেশের বাড়িতে থাকেন, যারা স্বামী আছেন, যতদিন পর্যন্ত স্বামীরা বাসায় আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া। স্বামীরা বাসায় নাই, স্বামীরা যাদের অভিভাবক বানিয়ে গিয়েছে, অর্থাৎ স্বামীর বাবা অথবা যাকেই অভিভাবক স্বামী বানিয়ে গিয়েছে তার অনুমতি নিয়ে তারপরে বাসার বাহিরে যাওয়া। এই ব্যাপারে একটা হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীদের জন্য কি দায়িত্ব রয়েছে স্বামীর ব্যাপারে আমাকে বলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাখরুজা মিন বাইতিহা ইল্লা বিইذনিহি, শুনে রাখো, কখনোই তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবা না। যদি কোনো মহিলা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাতহা মালাইকাতুস সামাই, আল্লাহ তাআলার যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত ফেরেশতাদের অভিশাপ ওই মহিলার উপর বর্ষণ হতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আইয়ুমা ইমরাআতিন খরাজাত মিন বাইতিহা বিগাইরি ইযনি যাওজিহা, যদি কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হয়, যদি কোনো মহিলা
কোনো তার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহিরে যায়, আল্লাহর রাসূল বলেন সাখাতিল্লাহি তাআলা হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহা আও ইয়ারদা আনহা যাওজিহা, আল্লাহ যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরে না আসে অথবা তার স্বামী তার উপরে সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত অসংখ্য অগণিত ফেরেশতাদের বদদুয়া তার উপর বর্ষিত হতে থাকে। অসংখ্য গণিত ফেরেশতাদের বরদোয়া তার উপর বর্ষিত হতে থাকে। কিন্তু আজকে এই রোগটা আমাদের সমাজের ভিতরে বেশি, কোনো অনুমতি লাগে না। স্ত্রী যেখানেই যাবে, বাবার বাড়ি যদি কোথাও যেতে হয়, বাবার শুধুমাত্র আমরা মনে করি দূরে কোথাও না, বাড়ির এরিয়ার থেকে যদি কোনো মহিলা বের হতে চায় তাহলে অবশ্যই তার জন্য তার স্বামীর অথবা স্বামীর যেই অভিভাবক রয়েছে সেই অভিভাবকের অনুমতি লাগবে। আলবানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মহিলা কোনো স্বামীর অনুমতি ছাড়া বাহিরে চলে যায় তাহলে ওই মহিলা হচ্ছে নাফরমান মহিলা, ওই মহিলা আনুগত্যশীল মহিলা নয়। তিনি বলেন, যদি কোনো স্বামী চায় যে যেই মহিলা তার অনুমতি ছাড়া, তার স্ত্রী অনুমতি ছাড়া বাহিরে চলে গিয়েছে, স্বামী যদি এখন বলে যে তুমি আমার অনুমতি নেও নাই, বাহিরে চলে গেছ, তো আমি তোমার খাবার দাবার ভরণ পোষণ কোনো কিছুই দিতে পারবো না, তাহলে ওই স্বামীকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে জবাবদাহি করতে হবে না। কত বড় কথা চিন্তা করেন। কিন্তু আজকে আমাদের এই রোগটা অনেক বেশি। স্বামীর বাসায় থেকে বাবার বাসায় চলে গেছে, কাউকে জানায় নাই। বাবার বাসার থেকে স্বামীর বাসায় আসছে, কাউকে জানায় নাই। মার্কেটে চলে গেছে, কাউকে জানায় নাই। এক জায়গায় রাখছেন, এক জায়গায় থাকতেছে, আরেক জায়গায় চলে গেছে, কাউকে বলে নাই। এগুলো মা বোনদেরকে বোঝানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকে এই কথাগুলো বুঝে তার উপরে আমল করা